আমি এই ব্যাপারে গত জুমায়ও আমাদের মসজিদে বলছি। আসলে এটা আমরা প্রতিনিয়ত এখন আগে শুনতাম যে বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য সেবন করে, গাঁজা খায়, মদ খায়। এই শুনতে শুনতে সে আওয়াজ এখন আমার এলাকায় চলে আসছে। আর এটা এত মহামারী আকারে ধারণ করছে, সমাজে যারা সচেতন অথবা ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করতে চায়, বসবাস করতে চায়, তাদের সমাজে চলাফেরা বসবাস করা এখন দুরুদার হয়ে গেছে। গত সপ্তাহে এই মাদক সেবীদের একজন, যারা মাদক সেবন করে, গাঁজা খায়, এই জাতীয় নেশার সাথে যারা সম্পৃক্ত, তারা কিন্তু সাধারণ এই মন মস্তিষ্ক নিয়ে চলাফেরা করতে পারে না। এগুলি ব্যবহার করার কারণে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তারা কমর্সে চলতে পারে না। ঠিক এমন একটা ঘটনা গত সপ্তাহে আমাদের এই বাড়িতে আমার এক পার্শ্ববর্তী ভাগ্নি, তার উপরে গভীর রাত্রে এক মাদক ছবি মাদক সেবন করতে করতে সে পাগল উন্নত হয়ে গেছে। সে এসে তার উপর নগ্নভাবে হস্তক্ষেপ করছে। তো সে আত্মরক্ষার জন্য এই গভীর রাত্রে আওয়াজ করে চিল্লিয়ে বাড়িতে যাওয়ার পরে তার মা বাসা আপন যারা, তারা সচেতন হয়ে এই বিষয়টা আজকে এই পর্যন্ত আসার পিছনে এই কারণটা বেশি উল্লেখযোগ্য। তো প্রশাসনের মহোদয় যারা আছেন, এরা কিন্তু আমরা আমাদের অভিভাবক হিসাবে আমরা মনে করি আমরা যতটুকু তাদের কাছ থেকে নিরাপত্তা চাই, কিন্তু বাস্তবে ওনাদের কাছ থেকে আমরা এতটা নিরাপত্তা পাই না। বিশেষ করে আমার এই এলাকাটা একবারে প্রান্ত মানে নদীমাতৃক হওয়ার কারণে আমরা রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা একেবারে অবহেলিত। তো আজকের এই প্রোগ্রামে আমাদের বর্তমান সরকারের, আমাদের এই এলাকার এমপি সাহেবের জনপ্রতিনিধি আমাদের সাইফুল মাস্টার সহ যারা আছেন, আমার বিশেষ করে আমার কাকা, ওনারা আজকে আন্তরিকতার সাথে যেভাবে আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন, এলাকাবাসীর সহযোগিতা, আমি মনে করি ওনারা যদি এই প্রশাসনের আমাদের স্যারদের সহযোগিতা নিয়ে ওনারা যদি ওনাদের অভিভাবকত্বের সেই ভূমিকা রাখে, তাহলে আগামী দিনে এই মাদক সেবীরা অর্থাৎ সন্ত্রাসীর বাচ্চাকে নির্মূল করা একবারে সময়ের ব্যাপার মাত্র। আমরা মোটামুটি সচেতন আছি, কিন্তু আমাদের তো নিরাপত্তা নাই। কারণ এরা তো উন্মাদ, এরা পাগল, এরা কখন কাকে কি করে বলা যায় না। আজকে এই এলাকার আমাদের এই এলাকায় অধিকাংশ লোক এই স্বল্প শিক্ষিত অথবা একেবারে অক্ষরে জ্ঞান অনেকের নাই। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তাদেরকে জ্ঞান অর্জন করার জন্য, প্রতিষ্ঠানে পাঠানোর জন্য বিভিন্ন সহযোগিতা পরামর্শ, কিন্তু তাদের এই অজ্ঞতার কারণে, অসচেতনতার কারণে এই অসাধু মাদক সেবীরা এই সুযোগ পেয়ে তাদেরকে